আমরা এখন আলোচনা করব ক্লাস 10-এর কোষে দেখি 23.3-এর 5-এর দাগের 6, 7, 8, 9 চারটি অঙ্ক। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলির মধ্যে পরীক্ষা আসার মতো অঙ্ক রয়েছে এবং অঙ্কগুলি যথেষ্ট সহজ। তোমরা যদি একবার দেখো তাহলে বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কত নাম্বার? 6 নাম্বার। 5-এর 6 কি বলছে? cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 sec স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4.4 sin স্কয়ার 30 ডিগ্রি। এই হচ্ছে অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এবার হচ্ছে প্রশ্ন আমার cot 30 ডিগ্রি মান বসাতে হবে, cos 60 ডিগ্রি মান বসাতে হবে, sec 35 মান বসাতে হবে, sin 30 ডিগ্রি মান বসাতে হবে। তো কথা হচ্ছে এই যে মানগুলি আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে মনে রাখতে হবে মুখস্থ না করে। চলো আরেকবার 2 মিনিট তোমাদের সময় নিচ্ছি, দেখো কত সহজে সেটা মনে রাখা যায়। আমাদের মনে রাখবে 0 ডিগ্রি আছে, মান 30 ডিগ্রি আছে, তারপর কথা হচ্ছে 45 ডিগ্রি আছে, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এই মানগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এবার দেখো এখানে 0 থেকে শুরু হয়েছে, তাই তোমরা প্রথম সংখ্যাটা 0 লিখবে। 0 থেকে শুরু, তাই 0 লিখবে। 0-এর পর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। দেখো আমি পরপর সংখ্যাটা সাজিয়ে লিখলাম। তোদের সূত্রটা মনে রাখার জন্য মনে রাখবে, এই সূত্র দ্বারাই কিন্তু, এই মান দ্বারাই কিন্তু 25 প্রশ্নের অঙ্ক হবে। তাই এই 4টি মনে রাখা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার দেখো সব থেকে বড় সংখ্যা তো আছে 4, তাই 4 দ্বারা ভাগ। 4 ভাগ করলাম, সবগুলা সংখ্যাকে বর্গমূল করব। সবগুলা সংখ্যাকে বর্গমূল করব। বর্গমূল করে যেটা আসবে এইভাবে, সেটা হবে সাইনের মান। সাইনের মান, তারপর এবার সাইনের মানটা পাবে। সাইনের মান পর কার মান পাবে? কসের মান পাবে। সেটা কিভাবে পাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের ভাগ করে দিচ্ছি সুবিধার্থের জন্য। দেখো যদি আমরা 4 দ্বারা শুরু থাকবে, 4 0 0 বর্গমূল করে 0ই হয়। সাইন 0 মান কত হয়? 0। এখানে ভাঙলো দেখো 1 2 2 4। সাইন 30 ডিগ্রি মান কত হলো? 1/2। এবার কাটারি মান কত? একক 1 2 2 4। 1 কে ভাঙা যায়, 2 কে ভাঙা যায়, তাই √2। 3 কে ভাঙা যায়, তাই √3। 4 কে ভাঙতে হয় 2। 4 অক্ষে 4, 1 এককে 1। তাহলে দেখো আমরা পেলাম সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান কত আছে? 1। তাহলে মানটা বেরিয়ে গেল। তোমরা দেখলে তো কিভাবে লিখলাম। প্রথমে আমরা 0 ডিগ্রি লিখলাম, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি পরপর সাজালাম। কীভাবে সাজালাম দেখো, কত সাজে কীভাবে লিখলাম। 0 থেকে শুরু হয়েছে, তাই 0 থেকে শুরু করলাম। কত? 0 1 2 3 4 করে সাজালাম। সবথেকে বড় সংখ্যা হচ্ছে 4, তাই সকলে 4 দ্বারা ভাগ করলাম। তারপরে শেষে বর্গমূল নিয়ে আসলাম। এবার যেটা আসলো সেটা হচ্ছে সাইনের মান। সাইনের মানটাকে উল্টো বাস্তে লেখো, সেটা হবে কি কার মান? কসের মান। তাহলে দেখো কসের মান উল্টো বাস্তে লিখলে হবে কসের মান। তাহলে 1 cos আসলো √3/2, 1/√2, 1/2 কত আসে? 0। তাহলে কি হলো? আমাদের সাইনের মান পেলাম, কসের মান পেলাম। আমরা প্রত্যেকেই জানি সাইন বাই কস সমান কি হয়? tan। সাইন বাই কস সমান কি হয়? tan। কি লিখবো? tan। 1 0 অংশ হয় 0। এই 2 2 কি যাবে? কাটা। উপরে 1, নিচে কত আসবে? √3। এই 1/√2, এই 1/√2 যদি আমরা এই ভাগ করি কত হবে? 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করতে হয় 1, তাই 1 লিখবো। এইবার দেখো এই 3 3 যদি কাটা যায়, উপরে থাকে √3। 0 দ্বারা 1 ভাগ করতে হয় অসংখ্যাত। এটা হলো কার মান? tan এর মান। ওকে। এবার দেখো সাইনের বিপরীত কি হয়? সাইনের বিপরীত হয় কোসেক। সাইনের বিপরীত হয় কোসেক। তো 0 কে উল্টালে কত হয়? অসংখ্যাত। 1/2 কে উল্টালে কত হয়? 2/1। 1/√2 উল্টালে কত হয়? √2/,
1 √3/2 কে উল্টালে হতে হয় 2/√3, 1 কে উল্টালে হতে হয় 1। তাহলে আমরা কোসেকের মান পেয়ে গেলাম। আমরা কেমন পেলাম? কোসেকের মান পেলাম। তাহলে cos কে উল্টালে কি হবে? sec, cos কে উল্টালে sec, cos 1 কে উল্টালে হয় 1, √3/2 কে উল্টালে 2/√3, আর 1/2 হতে হয় √2/1, নিচে 1 দিলেও হয় না দিলেও হয়। 1/2 কে উল্টালে কত হয়? 2/1, নিচে 1 দিলেও হবে না দিলেও হবে। 0 কে উল্টালে কত হবে? অসংঘাত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ট্যানটা করতে দিলে কি হবে? cot, দেখে আমরা কি লিখব? cot tan 0 কে উল্টালে হয় অসংঘাত। 1/√3 কে উল্টালে হয় √3/1, 1 কে উল্টালে হয় 1, এটা নিচে কিছু নেই, কত 1 আছে ধরে নাও। এবার 1টা যাবে উপরে, √3টা যাবে কোথায়? নিচে। অসংখ্যাত কোনটা কোথায়? 0। তাহলে আমাদের মানটা চলে আসলো। এর তোমরা মানটা লিখে নেবে, দেখবে পরীক্ষা হলে কখনো ভুল হবে না। মান যদি ঠিকঠাক বসাতে পারো তোমরা কিন্তু পরীক্ষা এখান থেকে 3 এবং 25 প্রশ্নতে 3 পাস 8 নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবার দেখো আমরা অঙ্কটা করব। cot 30 ডিগ্রি মান, cot কোথায় আছে? cot 30, দেখো cot আছে এখানে। cot 30 ডিগ্রি মান, এটা হচ্ছে 0 ডিগ্রি মান, এটা 30 জমা আছে √3, তাই আমরা লিখলাম √3। স্কয়ার আছে, প্লাস স্কয়ার দেব, -2 লিখব 2, cos 60 ডিগ্রি মান। তো cos কোথায় আছে? এটা আছে cos, cos কত ডিগ্রি মান? 60 ডিগ্রি মান। 60 ডিগ্রি মান আছে 1/2, কত আছে? 1/2, তাই cos 60 ডিগ্রি তো 1/2, এখানে স্কয়ার আছে, আমরা হলো স্কয়ার দেব। চিহ্ন কি আছে? -3/4 লিখব 3/4, ইনটু কি হবে? ও ইনটু sec 45 ডিগ্রি। sec কোথায় আছে? দেখো এই সেকের পরে এটা 45 ডিগ্রি মান, এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি মান কত আছে? √2, তাই লিখবে √2 স্কয়ার দেবে। -4 sin 30 ডিগ্রি, কত? sin 30 ডিগ্রি। sin কোথায় আছে? এটা আছে sin এর মান, এটা 0 ডিগ্রি, এটা 30, কত আছে? 1/2, তাই 1/2 লিখে স্কয়ার আছে, আমরা হলো স্কয়ার দেব। মান বসানো হয়ে গেল। এবার দেখো √3 সাথে √3 গুণ কত হয়? 3, মাইনাস 2 গুণন 1 পক্ষে 1, 2 দুগুণে 4, মাইনাস 3/4 গুণন √2 সাথে √2 গুণ করো 2, মাইনাস 4 গুণন 1 পক্ষে 1, কত? 2 দুগুণে 4, 4 লিখলাম, গুণ দিলাম 1 পক্ষে 1, 2 দুগুণে হয় 4। এবার দেখো যদি আমরা কাটাকাটি করি, কত? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এই 4 4 কি গেল? কাটা। ওকে, তাহলে কি দাঁড়াবে এখানে? 3 লিখলাম, 3 মাইনাস 1/, কত হবে? 2 লিখলাম, মাইনাস কত? 3/2 লিখলাম। এবার চিহ্ন কি আছে? এখানে আছে মাইনাস, কত আছে? 1 লিখলাম। এবার দেখো এই 3 বিয়োগ 1 আমি পাশাপাশি লিখছি বোঝার সুবিধার্থের জন্য। 3 বিয়োগ 1, এই একটা সামনে নিয়ে আসলাম, -1/2 -3/2। এবার দেখো 3 থেকে 1 বাদ দেওয়া হয় 2, -1/2 মাইনাস কত হবে? 3/2। এবার যদি তোমরা লসাগু করো কত হবে? দেখো লসাগু কত হবে? 2, এই 2 দ্বারা 2 কে ভাগ, দেখো এখানে কিছু মানে 1 আছে নিচে, 1 দ্বারা 2 কে 2 দ্বারা 1 কে ভাগ করলে 2 অক্ষে 2, কত? 2 দুগুণে 4 লিখলাম, মাইনাস 2 দ্বারা 2 ভাগ করে 1, 1 অক্ষে 1 লিখলাম, 2 দ্বারা 2 ভাগ করে 1, 3 অক্ষে 3। এবার দেখো চিহ্ন ঠিক আছে, 4 বিয়োগ এটাও মাইনাস এটাও মাইনাস, তাই সংখ্যা লিখতে হবে, যোগ হবে। 1 আর 3 যোগ করতে হয় 4, নিচে কত আছে? 2। এবার দেখো এই 4 বিয়োগ 4, 4 থেকে 4 বাদ দিলে কত? 0, নিচে কত আছে? নিচে কত আছে? 2, কত আছে? 2। এবার 2 দ্বারা 0 কে ভাগ করলে হয় 2 0 0, এটা হলো অ্যানসার। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেক তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, আর যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা একটা শেয়ার করে দেবে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে। এবার দেখো আমরা করবো এবার 7 নম্বর অঙ্কটি। দেখো আমরা এবার কত? এবার আমরা 7 নম্বর অঙ্কটি করবো। দেখো
7 নম্বর অঙ্কে দেখো কি বলছে, sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি প্লাস 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। একবার মিলিয়ে দিচ্ছি, sec 60 ডিগ্রি cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। ওকে, এবার দেখো sec 60 ডিগ্রি মান কি বলছে, sec কোথায় আছে, এখানে দেখো sec কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, কত আছে 2 আছে, তাই লিখবো 2 স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দেব মাইনাস cot 30 ডিগ্রি মান আছে, cot 30 ডিগ্রি, cot কোথায় আছে এখানে, এটা আছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, কত আছে √3, তাই লিখবো √3 স্কয়ার দেব মাইনাস একটা দাগ দিব 2 tan 30 ডিগ্রি, tan কোথায় আছে এখানে, tan 30 মান কত আছে 1/√3, লিখবো 1/√3, এবার কিছু নেই মানে গুণ চিহ্ন দেব, cosec 60 ডিগ্রি, cosec কোথায় আছে, এটা cosec এর মান 60 ডিগ্রি মান কত আছে, এটা দেবো 60 ডিগ্রি মান, এই 60 ডিগ্রি ঘরে এটা 2/√3, লিখবো 2/√3 লিখবো, ঠিক আছে। চিহ্ন কে আছে এখানে, নিচে কি আছে প্লাস, কি নিচে আছে বাই 1 প্লাস tan 30 ডিগ্রি মান, tan কোথায় আছে এখানে 30 মান কত আছে 1/√3, লিখবো 1/√3 স্কয়ার আছে, আমরা কি দিব হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমাদের মান বসানো শেষ, 2 আর 2 দুই কত হয় 4, √3 কে √3 দ্বারা গুণ কত হয় 3 মাইনাস দেখো বিয়োগ কে 2 2 দুগুণে 4, মানে দেখো এখানে কি করলাম, এই দুইটা উপরে আছে 2 এর সাথে 1 গুণ, বিয়োগ কে 2 2 এর সাথে 2 গুণ, কত 2 দুগুণে 4। এবার দেখো তারপরে কি বসবে, 4 টা উপরে যাবে, আর এই √3 এর সাথে √3 গুণ কত হয় শুধুমাত্র 3। এবার দেখো 1 যোগ এককে 1 √3 এর সাথে √3 গুণ কত হয় 3, এককে 1 √3 এর সাথে √3 গুণ কত হয় 3। এবার দেখো 4 থেকে যদি 3 বাদ দাও কত হয়, 4 বিয়োগ 3 1 বিয়োগ 4/3, তাহলে লিখবো কি 4/3 বাই, এটা লসাগু করব, কত হয় 3, লিখবো 3 3 অক্ষে 3 প্লাস 3 দ্বারা 3 কে ভাগ 1 1 অক্ষে 1, আসলে বুঝতে পারছো। এবার দেখো সমান সমান 1 বিয়োগ 4 কত হবে 3, লিখলাম, এই ভাগটা কি হবে গুণ, 3টা যাবে উপরে, 3 1 4 আসবে নিচে, 4 অক্ষে 4 1 3 অক্ষে 3 1, 1 বিয়োগ 1 অক্ষে 1 1 থেকে 1 বাদ দাও 0, এটাই অ্যানসার। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, যদি কোথাও সমস্যা থাকে তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার দেখো আমরা করব 8 নম্বর অঙ্ক, দেখো এবার আমরা করব 8 নম্বর অঙ্কটি, দেখো কি বলছে 8 নম্বর অঙ্ক, কি বলছে কত 5 এর 8 tan কত ডিগ্রি 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি 1 প্লাস tan 60 ডিগ্রি কত হবে tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো tan 60 এর মান কত আছে, দেখো tan 60 এর মান এখানে আছে tan এর ঘর, এটা 30 ডিগ্রি 45 ডিগ্রি, এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 মান হচ্ছে √3। দেখো মান দেখে দেখে বসাবে, লিখে নেবে, ভুল হওয়ার কোনো চান্স নেই। তোমাদের শর্টটা আমি মুখস্থ কিভাবে করতে হয় মনে করে রাখতে সেটা দেখিয়েছি, তাই মুখস্থ এইভাবে তোমরা যদি কয়েকবার লেখো এমনি মুখস্থ হয়ে যাবে, এমনি মুখস্থ করার কোনো দরকার নেই।
tan 30 ডিগ্রি দেখে দেখে বসাবে যাতে কোনো ভুল না হয়। tan 30 হচ্ছে 1/√3, দেখো 1/√3 লিখবো আমরা, tan 30 1/√3 লিখলাম। 1 প্লাস tan 60 ডিগ্রি মান কত আছে, tan 60 ডিগ্রি মান কত আছে, √3 লিখলাম, √3। tan 30 ডিগ্রি মান কত আছে, 1/√3 লিখবো, 1/√3 চিহ্ন কি আছে প্লাস cos 60 ডিগ্রি, cos কোথায় আছে এখানে, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 লিখবো, 1/2। cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান আছে √3/2 লিখবো আমরা, √3/2 প্লাস কত আছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি দেখো, sin 60 ডিগ্রি কোথায় আছে, sin এর মান, sin 60 ডিগ্রি মান কত আছে, sin 60 ডিগ্রি মান √3/2 লিখবো, √3/2 ইনটু sin 30 ডিগ্রি, দেখো sin 30 ডিগ্রি মান কোথায় আছে, এটা আছে sin 30 মান 1/2 লিখবো, 1/2 মান বসানো হয়ে গেল। এবার দেখো উপরে যদি লসাগু করি কত হয়, √3 √3 এর সাথে √3 গুণ কত হয়, শুধুমাত্র 3, রুটটা উঠে যায়, চিহ্ন মাইনাস, √3 তে √3 দ্বারা ভাগ করে 1, এককে 1 1। এবার দেখো এখানে কি হবে, 1 প্লাস উপরে নিচে √3 কি হলো কাটা, এখানে কত আছে বাকি 1, চিহ্ন কি আছে প্লাস, √3 ওকে √3 কত হয়, 2 2 4 প্লাস √3 ওকে কি হবে, √3 কত হয়, 2 2 4। তাহলে কি পাচ্ছি আমরা, 3 থেকে 1 বাদ দাও 2, নিচে পাচ্ছি √3, এটা নিচে কিছু 1 আছে, এই ভাগটাকে গুণ করে দিলাম, এই 1টা গেল উপরে, 1 1 যোগ আসলো নিচে। এবার দেখো কি আসবে, প্লাস √3/4 প্লাস √3 কি আসবে 4। দেখো এই 2 2 কেটে দিলাম, কত আসলো এখানে, 1 উপরে 1 নিচে √3, চিহ্ন কি আছে প্লাস √3/4 প্লাস √3/4। যদি আমরা লসাগু করি 4 4 4 √3 লিখলাম, 4 √3, এই √3 মিলে গেছে, বাকি আছে 4 4 ওকে 4 যোগ এই 4 4 মিলে গেছে, বাদ √3 আছে, √3 এর সাথে √3 গুণ কত হয় 3 প্লাস 4 4 মিলেছে, বাদ বাকি আছে √3 এর সাথে √3 গুণ কত হয়, √3 এর সাথে √3 গুণ কত হয় 3। এবার দেখো 4 3 7 7 3 কত হয় 10, নিচে আছে 4√3। দেখো আমরা এই পাশে লিখছি তোমাদের সুবিধার্থের জন্য, দেখো এই পাশে লিখছি 4 3 7 7 3 10 √3, নিচে আছে 4√3, ও √3 এখানে নেই, কত আছে তারপরে 4 3 7 7 3 10, নিচে আছে তো 4√3, সরাসরি লিখে নেবে, 2 দ্বারা কাটাকাটি করা যায়, 2 2 4 5 3 10, সরাসরি কি আসে উপরে 5, নিচে আসলো 2√3। তো এটাই তোমাদের অ্যানসার। তো আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এটাও তোমাদের সমস্যা হবে না, তোমাদের কোথাও সমস্যা হওয়ার কথা নেই। তো আশা রাখছি বুঝতে পেরেছো। এবার চলো পরের অঙ্কটিতে, এবার চলবো আমরা, এবার যাবো আমরা 9 নম্বর অঙ্কতে। দেখো সবাই প্রত্যেকে তুলে নাও, যেখানে সমস্যা হবে অবশ্যই আমাকে তোমরা জানাবে কমেন্টের মধ্যে, আমি অবশ্যই তোমাদের আবার সেই অঙ্কটা সমাধান করে দেবো, ঠিক আছে। এবার কি আছে দেখো, 1 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি গুণন cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি, নিচে কি আছে cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি, ভাগ তো আছে ব্র্যাকেটে
সাইন 60 ডিগ্রি ট্যান সাইন 60 ডিগ্রি ট্যান কত হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এই অঙ্কটা তুলে নিলাম। এবার দেখো আমরা শুধু মান বসাবো। মানটা তোমাদের তো খাতায় তোলাই আছে, তোমরা তুলে নিয়েছো, আমি দেখিয়েছি কিভাবে তুলতে হয়। এবার দেখো সাইন 1 মাইনাস সাইন 30 ডিগ্রি মান দেখো, সাইন 30 ডিগ্রি মান আছে এটা 1/2 লিখবো, 1/2 লিখে এখানে হলো স্কয়ার দেব। 1 প্লাস সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 মান হচ্ছে 1/√2 দেখো আমরা 1/√2 স্কয়ার আছে হলো স্কয়ার দেব, গুণ চিহ্ন দেব। cos 60 ডিগ্রি মান বলো, cos 60 ডিগ্রি মান, cos কত আছে, cos এটা 60 ডিগ্রি মান কত আছে 1/2, তাহলে লিখবো 1/2 লিখে স্কয়ার দেব। প্লাস cos 30 ডিগ্রি, cos 30 মান আছে √3/2, √3/2 আমরা স্কয়ার দিলাম। কোসেক স্কয়ার 90 ডিগ্রি, কোসেক আছে, কোসেক 90 ডিগ্রি মান কত, কোসেক 90 ডিগ্রি মান কত আছে এখানে 1, শেষের মান 1, তাই 1 দেব, স্কয়ার আছে আমরা স্কয়ার দেব। চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস cot 90 ডিগ্রি মান, cot কোথায় আছে, cot শেষ না, দেখো কত আছে 90 ডিগ্রি মান, 0 দেওয়া হচ্ছে 0, তাই লিখবো 0 স্কয়ার। ওকে, ভাগ দেওয়া আছে, ভাগ লিখবো। sin 60 ডিগ্রি মান কত আছে, sin 60 আছে √3/2 লিখবো √3/2। tan 30 ডিগ্রি মান কত আছে, tan 30 এটা tan এর ঘর, 3 আছে 1/√3, 1/√3। ওকে, এবার দেখো 1 বিয়োগ একক 1 2 দুগুণী 4, 1 যোগ একক 1 √2 কে √2 দ্বারা গুণ করতে হয়, √2 কে √2। দেখো আবার কি বলছি দেখো, 1 লিখছি 1 মাইনাস মাইনাস একক 1 2 দুগুণী 4, 1 লিখলাম 1 প্লাস প্লাস একক 1 √2 কে √2 দ্বারা গুণ করতে হয়, √2 কি গুণ চিহ্ন, কি গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেওয়া হলো। একক 1 2 দুগুণী 4 প্লাস √2 3 কে √3 দ্বারা গুণ করতে হয়, √3 কে √3 দ্বারা গুণ করতে হয় 3, কত হয় 2 দুগুণ কত হয় 4, কত আছে একক 1 মাইনাস 0 দ্বারা 0 গুণ করতে হয় 0 লিখলাম। এবার দাও ভাগ, এই √3 উপরে নিচে কি হলো কাটা, উপরে আছে 1 নিচে আছে 2। এবার দেখো ভালো করে লসাগু করব আমরা, কত আছে 4, 4 অক্ষে 4 কি হবে বিয়োগ, 4টা 4 ভাগ করে 1, 1 অক্ষে 1 নিচে লসাগু কত হয় 2, 2 অক্ষে 2 যোগ 2 দ্বারা 2 ভাগ করে 1, 1 অক্ষে 1। এবার কি দেব, গুণ চিহ্ন দেব, দিলাম গুণ চিহ্ন। দেখো নিচে 1 থেকে 0 বাদ দাও, 1 4 আর 4 সরতা 4, 4টা 4 ভাগ করে 1, 1 অক্ষে 1 যোগ 4 দ্বারা 4 ভাগ করে 1, 3 অক্ষে 3 ভাগ কত আছে 1/2। এবার দেখো 4 থেকে 1 বাদ দাও, 3/4, 2 আর 1 যোগ করতে 3/2, এটা কি গুণ চিহ্ন দিলাম। 1 আর 3 যোগ করতে 4, নিচে তো আছে 4, এই একের কোনো মূল্য নেই, না লিখলে হয় নিচে, নিচের একের কোনো মূল্য নেই তাই লিখবো না, ভাগ আছে ভাগ দিলাম 1/2। এবার ভালো করে দেখো 3/4 লিখলাম, ভাগটা দিলাম গুণ, 2টা যাবে উপরে 3টা আসবে কোথায় নিচে, 4/4 লিখলাম, ভাগটা দিলাম গুণ, 1/2টা হবে 2/1। এবার দেখো এই 3 3 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, 2 অক্ষে 2 2 দুগুণী 4, এই 2 2 কেটে দিলাম। তাহলে এখানে পিছনে 1 আছে, ধরে এখানে 1, এখানেও 1, এখানেও 1, তাহলে 1 অক্ষে 1 1 অক্ষে 1 অক্ষে 1, তাহলে সমান সমান কথা উত্তরটা 1 এটা হলো অ্যানসার আমাদের। আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 1টা তোমরা এখানেও লিখতে পারো, আর এখানে যদি জায়গা থাকে এখানে লিখে দেবে, ঠিক আছে। এখানে কত হলো সমান 1 হলো। তাহলে আশা রাখছি তোমাদের অঙ্কগুলি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে
তোমরা যদি বুঝতে পেরে থাকো অঙ্ক প্লাস সূত্র, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি তোমাদের বুঝতে না পারো তাহলেও কমেন্ট করে জানাবে কোথায় সমস্যা হয়েছে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। মনে রাখবে এরপরে যে অঙ্কগুলি আছে 23.3 থেকে এই অঙ্কগুলি একটু আলাদা ধরনের, আমি ওগুলোকে আরও সহজ সরলভাবে তোমাদের কাছে পৌঁছে দেব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাজ করতে হবে, তোমাদের কিছু দায়িত্ব নিতে হবে। বেশি করে অঙ্কগুলি শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর অঙ্কগুলি সবাই করতে থাকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।